गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी खूब भालो आछो। और एक नतून ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत जानिए ब्लगटा शुरू करते चलेछि। तो चलो आमार संगे थाको देखते थाको। एखाने एक कड़ाई बसिए दिएछि, कड़ाइर मध्य तेल दिए दिएछि। कड़ाईटा गरम हो गेले एखाने आलूटा भेजे नेब। और एखाने देखो आदा रसुनेर पेस्ट आछे, पेঁয়াজ कुचि, एक टमेटो और एखाने गोटा मशला निये निয়েছি। और एखाने निয়েছি चिंगड़ी माछ 200 ग्राम मतन चिंगड़ी माछ आछे। आज के जो रेसिपिटा करब तुम्हारे संगे बोले दी कि रेसिपि करब। এই যে পটল আলু কেটে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটু লবণ একটু হলুদ দিয়েছি, দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি পটলগুলো সেমভাবে ভেজে নেব এখন। तो देखो बंधुरा आमार पटल आलूटाओ भाजा माने पटलटा भाजा हो गेछे। पटल आलू 100 ग्राम रेखे दिएछि। और एखाने आमि एटा कड़ाई बसिए दिएछि, एखाने तेल दिए देबो एखन। तो आमि कड़ाई तेलेर मध्य आमि अल्प एकटु लबण अल्प एकटु हलुद दिएछि, दिए चिंगड़ी माछटा एखन भेजे नेब। तो देखो बंधुरा, चिंगड़ी माछटा दिए दिएछि कड़ाइये, चिंगड़ी माछटा भालो करे भेजे नेब। देखो बंधुरा, चिंगड़ी माछगुलो भालोभाবে भाजा हो गेछे। आमि এই তেলের মধ্যে গোটা মশলাগুলো যেগুলো নিয়েছি, তেজপাতা, দারচিনি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মেঘ মেঘ করে এসছে, একটু হাওয়া উঠেছে, মনে হয় বৃষ্টি হতে পারে, কি জানি না, মেঘ ডাকছে। তো বন্ধুরা, আমি এখানে আদা রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। এটা ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে তেল ছেড়ে গেছে। এখানে আমি পটল আলুটা অ্যাড করে দেব। একা হাতে ফোন ধরে ভিডিও করা যে কী যে অসুবিধা বলে বোঝাতে পারবো না। তো পটল আলুটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হতে পারে। এই দেখো, আমি এটা এখন ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেবো এখন। যেহেতু আমি এখানে পটল আলুটা ভেজে নিয়েছিলাম আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি জলটা কম দিলাম। আর এটা মাখা মাখা করব, বেশি ঝোল করব না, বেশি একেবারেই শুকিয়ে দেব না। তো তার জন্যই জলটা অল্প একটু দিলাম, বেশি পরিমাণে দিইনি বা কমও দিইনি, মাঝামাঝি দিয়েছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর বেশি ঝোল রাখিনি, গায়ে মাখা মাখা রেখেছি, কারণ এটাই ভালো লাগবে। আর বেশি শুকিয়ে গেলে তো ভালো লাগবে না, মানে ভালো লাগবে না, যারা ভালোবাসে তারা, আমরাও ভালোবাসি মানে একদম মাখা মাখা খেতে। কিন্তু আজকে সেইভাবে কোনো কিছু রান্না হয়নি, এটা দিয়েই খেতে হবে দুবেলা, তার জন্যই আর কি। তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখানে তো পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে একদম অল্পই রেখেছি, বেশি রেখেছি তেমন কোনো কথা নেই। তো চলো এটাকে নামিয়ে নিই এখন। তো দেখো বন্ধুরা, আমি পটল আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখানে দেখো ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে, এখনও ফোটেনি, অল্প একটু ভাতটা ছিল ফ্রিজের মধ্যে, এই ভাতটা ওটার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, টাটা বাই বাই, এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।